মেঘলা বিকেল। নদীর পাড়ে বসে তানিয়া চুপচাপ জলের দিকে তাকিয়েছিল। বাতাসে তার চুল উড়ছে, কদম ফুলের গন্ধ ভেসে আসছে চারপাশে। ঠিক তখনই নদীর ঘাটে নোঙর করে রফিক, হাতে একটা ছোট্ট খাতা। এই যে, তুমিই তো তানিয়া? তোমার জন্য কিছু লিখেছি। তানিয়া অবাক হয়ে খাতাটা নিল। ভেতরে কেবল এক লাইন। কিসের মায়ায় পড়েছি আমি জানি না, কিন্তু এই চোখের গভীরতা আমাকে আটকে দিয়েছে। ধানিয়া হাসল। এমন কথা কেউ বলে নাকি? রফিক লাজুক হেসে বলল, তুমি না হলে বলতাম না। দিন কেটে গেল। তাদের দেখা হতে লাগল প্রায় প্রতিদিনই, কখনো নদীর ধারে, কখনো মাঠের পথে। কথায় কথায় তানিয়া বুঝতে পারল, এই ছেলেটা শুধু কথা নয়, মন দিয়েও ভালোবাসতে জানে। আর রফিক বুঝল, তানিয়ার হাসি ছাড়া তার পৃথিবী ফাঁকা। একদিন বৃষ্টি পড়ছিল ঝুমঝুম করে। ভিজে পথ পেরিয়ে রফিক তানিয়ার বাড়ির সামনে দাঁড়াল, হাতে কদম ফুলের ছোট্ট গুচ্ছ। তানিয়া বারান্দায় এসে জিজ্ঞেস করল, এত ভিজে এলে কেন? রফিক চুপ করে ফুলগুলো এগিয়ে দিয়ে বলল, এই মায়ার উত্তর যদি দাও তবেই জানব কিসের মায়ায় পড়েছি আমি। তানিয়া ফুলগুলো হাতে নিয়ে শুধু মৃদু হেসে বলল, মায়া নয় রফিক, এটা প্রেম। সেদিন থেকে নদীর ধারে, বৃষ্টির মাঝে, কদমের গন্ধে তাদের ভালোবাসা বেঁচে রইল।